হরে কৃষ্ণ। আজ আমরা জানব দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। দামোদর মাসের ব্রতের মাহাত্ম্য কী এবং কি কি করণীয়, কি কি বর্জনীয় এবং কিভাবে ভগবানকে আপনারা দীপদান করবেন। দামোদর ব্রত সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন উত্তর চলুন জেনে নিয়ে যাক। হে কৃষ্ণ, চলুন শুরু করি। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ, প্রণাম। দামোদর ব্রত কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে? আগামী 7 অক্টোবর 2025 থেকে 5 নভেম্বর 2025 এই ব্রত শুরু এবং সমাপ্ত হচ্ছে। এই ব্রত কীভাবে পালন করবেন এবং এই মাসে কী কী করবেন আপনারা অবশ্যই ব্রতের শুরুর আগে সংকল্প নেবেন। সংকল্প মন্ত্র আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এবং সংকল্প নেওয়ার পর আপনারা প্রত্যেক দিন ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করে ব্রহ্মমুহূর্তে স্নান করবেন এবং মঙ্গলারতি অংশগ্রহণ করবেন এবং ব্রহ্মমুহূর্তে শ্রদ্ধা সহকারে হরিনাম জপ করবেন, গীতা ভাগবত শাস্ত্র পাঠ করবেন এবং দামোদর অষ্টকম কীর্তন করবেন, হরিনাম কীর্তন করবেন এবং সকালে সকাল এবং সন্ধ্যা 7 ঘটিকা থেকে আপনারা ভগবান দামোদরকে দীপ নিবেদন করবেন এবং এ মাসে কোনো প্রকার পাপকর্ম করা যাবে না, কারণ এই মাসে অনেক মাহাত্ম্য। এই মাসটি কাদের জন্য আরও বেশি ফলপ্রদ? যারা নতুন ভক্তিপথে আরও উন্নতি লাভ করতে চাইছে। একটা কথা আছে, চৈত্র সেল বছরে একবার হয়, সেরকম যারা নতুন ভক্ত তাদের জন্য ডিসকাউন্ট বোনাসের মাস। মানে আপনি যদি অল্প পরিমাণেও কিছু করেন তা অনেক গুণ ফল পাবেন, কিন্তু আমাদের অবশ্যই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কিছু করতে হবে। এছাড়া কি করবেন, কিছু কিছু জিনিস বর্জন আছে, কিছু কিছু জিনিস করণীয় আছে, সেগুলো করতে হবে। যেমন দিবা শয্যা ত্যাগ করতে হবে, পর অন্ন মানে অন্যের বাড়িতে গিয়ে খাবার খাওয়া যাবে না। তারপরে পরদার গমন, অন্যের বাড়ি যাওয়া যাবে না, আপনি ধামে যেতে পারেন। তারপরে কাঁকড়যুক্ত অন্ন পাওয়া যাবে না এবং তৈল ব্যবহার করা যাবে না। কিছু কিছু সবজি আছে যেগুলো বেশি কি বলবো বীজযুক্ত সেগুলো বর্জন করতে হবে। আর কিছু কিছু জিনিস পাওয়া যাবে, সেগুলো পরে আমি ডিসক্রিপশানে বলে দেবো, বা আরও এই বিষয়ে পাট করে টপিক নিয়ে আমি আরও আলোচনা করে দেবো। এছাড়া কি করবেন না, অধিক পরিমাণে জপ, অধিক পরিমাণে স্বাস্থ্য অধ্যয়ন, অধিক পরিমাণে হরিনাম সংকীর্তন, অধিক পরিমাণে দীপদান, অধিক পরিমাণে পূজা করবেন এবং অধিক পরিমাণে বৈষ্ণব সাধুগুরু ভগবানের সেবা করবেন। এই মাসে ফল বহু লক্ষ, যা কিছু করবেন 100 গুণ, লক্ষ গুণ, 1000 গুণ ফল পাবেন, তা শাস্ত্রে বর্ণিত আছে। এরপর কিভাবে দীপদান করবেন, আপনারা মাটির প্রদীপ নেবেন এবং সেই মাটির প্রদীপ তেল অথবা ঘি দিয়ে তাতে সামান্য পরিমাণে কর্পূর মিশ্রিত করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে, আমাদের যদি দামোদর মা যশোদা গোপালকে বেঁধে রেখেছে সেই আলেখ্য বা মূর্তি থাকে বিগ্রহ, সেই ফটোতে আপনারা ভগবানের অথবা জগন্নাথ দেব বা গোপাল বা কৃষ্ণ ফটোতে আপনারা ভগবানের চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদক্ষিণ করিবেন, ঘড়ির কাঁটা যেদিকে অর্থাৎ বাম দিকে, এবং সেইটি দেখানোর পরে আপনারা তুলসী মন্দিরে
সকলকে দেখিয়ে আপনারা রেখে দেবেন। মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য, একবারই আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও কলা মাখলে অনেকে করে, অনেকে তুলসী শুকনো তুলসী কাস্টে করেন, তবে সেটা সাবধান অবলম্বন করা উচিত। তুলসী কাষ্ট শুধুমাত্র ভগবানকেই আমরা নিবেদন করতে পারি। তো সব থেকে ভালো হয় মাটির প্রদীপ। এই দীপদান নিজে করুন, আপনার পরিবারের সকলকে করান এবং সকলকে উৎসাহিত করুন, কারণ এই মাসের মাহাত্ম্য অনেক। এবং রিকোয়েস্ট, আপনারা অন্তত যারা আমিষ খান এই 1 মাস আমিষ বর্জন করবেন। এর কারণ শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে। এরপর ব্রত মাহাত্ম্য, ব্রত করলে কি হবে সেই মাহাত্ম্য আমরা আলোচনা করব। আমরা যদি দামোদর ব্রত পালন করি তাহলে কি হবে, আমরা ভগবানকে প্রদীপ নিবেদন করি। একটি প্রদীপ নিবেদন করলে 1 লক্ষ প্রদীপ নিবেদন করলে ভগবানকে যে ফল তা লাভ করতে পারি। ভগবানের চরণে তুলসীপত্র একটি নিবেদন করলে 10,000 গাভীদানের ফল লাভ হয়। ব্রহ্মমুহূর্তে স্নান করলে সমস্ত তীর্থের ফল লাভ হয়। এবং এই মাসে দান, ধ্যান, যজ্ঞ, তপস্যা, অর্চনা, জপ যা কিছু শুভকর্ম করি না কেন তা অক্ষয় হয়ে থাকে এবং এর ফল অনেক। এবং এই মাসে যদি আমরা পাপ কর্ম করি সেটাও কিন্তু তার ফল আমরা অনেক পেতে পারি, তাই খুব সাবধান। এবং এই মাসে আপনারা ভগবানকে বকফুল নিবেদন করতে পারেন, মালতী ফুল নিবেদন করতে পারেন, পদ্ম ফুল নিবেদন করতে পারেন, দীপ নিবেদন করতে পারেন, আমলকি নিবেদন করতে পারেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবা নিবেদন করতে পারেন। আপনারা ভক্তদের সেবা নিতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা, বৈষ্ণব সেবা করতে পারেন, ভগবানের সেবা করবেন, ধামে যাওয়ার চেষ্টা করবেন এবং না যেতে পারলেও বাড়িতে ভালো করে পালন করবেন। দামোদর ব্রত পালনে সর্বপাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা যায়, ভক্তিপথে আরও বেশি বেশি উন্নতি হয়। তাই সকলে পালন করুন, সকলকে পালন করতে উৎসাহিত করুন। ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সারা বিশ্বে হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল।